একটা 13-14 বছরের ছেলে গেম খেলে শুধুমাত্র তার ফ্যামিলিকে বাঁচানোর জন্য। আর সেই ছেলেটা যদি একদিন গেম খেলা বাদ দেয় তাহলে হয়তো তার ফ্যামিলিকে না খেয়েই মরতে হবে। আর এই কথাগুলো যখন আমি শুনলাম কিছু সময়ের জন্য অবাক হয়ে গেলাম। যেদিকে আমরা গেম খেলে ফালতু সময় নষ্ট করতেছি আর সেদিকে একটা ছেলে গেম খেলে তার ফ্যামিলিকে বাঁচাচ্ছে। আর আপনারা এই ছেলেটার পুরো ঘটনাটা শুনলে কিছু সময়ের জন্য অবাক হয়ে যাবেন। আর আপনি যদি গেম প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। সেদিন একটা টুর্নামেন্ট খেলতে গেছিলাম, তারপর লক্ষ্য করি সেখানে একটা ছেলে তার টিমমেটদের বলতেছে আপনারা একটু ভালো করে খেলেন আর আমার যেভাবে হোক এই ম্যাচটা জিততেই হবে, নয়তো আমার বাবা মা চিকিৎসার অভাবে না খেয়েই মারা যাবে। তখন আমি সেই ছেলেটাকে কৌতূহলিকভাবে জিজ্ঞাসা করলাম, কেন তোমার আব্বু আম্মুর কি হয়েছে? তখন সেই ছেলেটা কাস্টম টুর্নামেন্টের ভিতরে বলতেছিল, ভাইয়া আমার বাবা মা খুবই অসুস্থ, যদি আমি এই টুর্নামেন্টটা জিততে পারি তাহলে এইখান থেকে কিছু টাকা পাবো আর সেই টাকা দিয়েই আমার বাবা মার জন্য ওষুধ এবং খাবার কিনবো। আর সেই ছেলেটা যখন এই কথাগুলো বলতেছিল মনে হচ্ছিল সেই ছেলেটার বুকের ভেতর থেকে কথাগুলো বের হয়ে আসতেছিল। তখন টুর্নামেন্টের ভিতরে বাকি সকল মানুষ তার কষ্ট না বুঝতে পারলেও আমি বুঝতে পেরেছিলাম সেই ছেলের কষ্টটা। তো তারপর টুর্নামেন্ট শেষে সেই প্লেয়ারটাকে আমার গ্রুপে ডাকি আর তারপর আমি সেই ছেলেটার পুরো ঘটনাটি তো পরিবারে বড় হয়েছে। আর সেই ছেলেটার বাবা একটা ফ্যাক্টরিতে কাজ করত আর সেই ছেলেটার মা আগে একটা গার্মেন্টসে চাকরি করত, কিন্তু এখন আর সেই চাকরিটা করে না, কেননা হঠাৎ করে সেই ছেলেটার মা অসুস্থ হয়ে পড়ে। আর ঠিক এই জন্যই বাধ্য হয়ে গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দিতে হয়। যখন সেই ছেলেটার মা বাবা দুইজনে চাকরি করত তখন তাদের পরিবারটা মধ্যবিত্ত হলেও অনেক সুখী ছিল। আর সেই ছেলেটার নাম ছিল আনাম। আর অন্যদিকে আনাম স্টুডেন্ট হিসেবে অনেক ভালো ছিল, তাই তো বাবা মা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করাইতো। বাবা মা এত কষ্টের পরও কখনো ছেলেকে কষ্ট দেয়নি। তো এভাবে তাদের পরিবারটা খুব ভালোভাবে চলতেছিল। হঠাৎ করে আনাম একদিন তার বাবাকে বলল, বাবা তুমি আর কতদিন এই ভাঙা বাটন ফোন চালাইবা, এবার একটা নতুন ফোন কিনো না। তখন আনামের বাবা উত্তরে বলল, বাবারে মনে তো অনেক কিছুই চাই, কিন্তু আমাদের তো ওই সামর্থ্যটা নাই। তখন আনাম পাগলামি করে বলতেছিল, আমি এত কিছু শুনতে চাই না, তুমি একটা ভালো ফোন কিনবা মানে কিনবা। তো তারপর আনামের পাগলামি দেখে আনামের বাবা বলল, আচ্ছা ঠিক আছে বাপ, এবার থাম, এবার বেতন পেলে আগে আমি একটা ফোনই কিনবো। তো তারপর যেমন কথা তেমনই কাজ, আনামের বাবা বেতন পেয়ে একটা ফোন কিনে নিয়ে আসলো। আর আনামের বাবা আনামকে এসে বলে, দেখ আমি একটা নতুন ফোন কিনেছি, দেখ তো তোর পছন্দ হয় কিনা। তখন আনাম বলল, হ্যাঁ বাবা অনেক সুন্দর হয়েছে, আমার লক্ষ্মী বাবা, এখন থেকে আমার বাবাও নতুন ফোন চালাইবে, কেউ বলতে পারবে না যে আমার বাবা ভাঙা ফোন চালায়। তো এভাবে তাদের দিন ভালোই যাচ্ছিল। আনাম সারাদিন স্কুল করতো আর স্কুল থেকে আসার আর যেহেতু আনাম লেখাপড়া শেষ করে গেম খেলতো তাই আনামের আব্বু তাকে আর বেশি কিছু বলতো না। আর এভাবে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনাম গেম খেলতো আর রাত হলেই তার বাবা ফোন নিয়ে নিত। আর এতে আনামের কোনো প্রবলেম ছিল না, আনামের গেম খেলা হতো আবার রাত হলে পড়ালেখাটাও হতো। তো এভাবে আনাম আস্তে আস্তে গেম খেলতে খেলতে পুরো প্লেয়ার হতে শুরু করলো। আস্তে আস্তে 1 ভার্সেস 1 খেলতে শুরু করলো, তারপর 1 ভার্সেস 2 খেলতে শুরু করলো। আর তার গেম খেলাটা এতটাই ভালো ছিল যে অনায়াসে যে কাউকে হারাই দিতে পারতো। তো এভাবেই হঠাৎ করে একদিন তার মা অসুস্থ হয়ে পড়লো আর তারপর তার মাকে নিয়ে একটা সরকারি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো তারপর সরকারি হসপিটালে ভর্তি করার পর ডাক্তার এসে বলল শরীর দুর্বলতা থেকে নাকি এরকম অবস্থা হয়েছে, তাই আনামের মাকে ভারী কোনো কাজ করতে মানা করলো। তো তারপর থেকে আনামের মা একটু রেস্টে থাকতো আর আনামের বাবার যে ইনকামটা করতো তা দিয়ে তাদের ফ্যামিলিটা চালাতো। কিন্তু এতে আনামের বাবার অনেক কষ্ট হয়ে যেত, কিন্তু সেটা কাউকে বুঝতে দেয়নি, সবকিছু নিজের ভিতরেই রাখতো। মাঝে মাঝে এমন হতো যে আনামের বাবা সকালে খাবার খেয়ে যেত, একবারে রাতে এসে খাবার খেত আর বাড়িতে এসে বলতো দুপুরের খাবার নাকি হোটেল থেকে খেয়ে নিয়েছে। কখনো কাউকে বুঝতে দিত না সে, তার পকেটে টাকা ছিল না, এই জন্য সে কিনে খেতে পারেনি দুপুরের খাবার। তো এভাবে আনামের বাবা রেগুলার দুপুরের খাবার না খেয়েই দিন পার করে দিত। আসলে আনামের বাবা চেয়েছিল তাদের ফ্যামিলিটা যেন ভালো থাকে, হোক তাতে আমার পেটে একবেলা ভাত না উঠুক। শুধু এই নয়, শেষ পর্যায়ে আনামের বাবা নিজের গাড়ি ভাড়ার টাকাটা পর্যন্ত বাঁচাইতো আর এই সব টাকা বাঁচিয়ে আনামের লেখাপড়া চালাইতো এবং আনতো। আসলে হয়তোবা পুরুষ মানুষ এরকমই হয়, নিজে না খেয়ে বউ বাচ্চাদের খাওয়ায়। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কার কার বাবা আছে এবং কে কে তোমরা তোমাদের বাবাকে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট করবো এবং রিপ্লাই দিব। তো তারপর হঠাৎ করে আনামের বাবাও একদিন অসুস্থ হয়ে পড়ে আর তারপর দীর্ঘ 15 দিন অসুস্থ থাকার পর আনামের বাবা একটু সুস্থ হয়। আর তারপর পুরোপুরি সুস্থ না হয়েও সে চলে যায় কাজ করতে। আর তারপর যেই ফ্যাক্টরিতে আগে কাজ করতো সেই ফ্যাক্টরিতে যায় আর তারপর সেখানে গিয়ে দেখে আনামের বাবার জায়গায় অন্য কাউকে রেখে দিছে।
অর্থাৎ এতদিনে আনামের বাবার চাকরিটাও চলে গেছে। আর তারপর আনামের বাবা আস্তে আস্তে ডিপ্রেশনে পড়ে যায়। সে এখন কি করবে, কিভাবে তার পুরো ফ্যামিলিটাকে চালাবে এই বিষয়টা নিয়ে। তো তারপর কোনো উপায় না পেয়ে আনামের বাবা একটা রাজমিস্ত্রি কাজ শুরু করে। আর এইভাবে কাজ করতে করতে হঠাৎ করে আনামের বাবা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। আর অন্যদিকে আনাম বেচারার এই বয়সে তার কি করা উচিত সে কিছুই বুঝতে পারতেছে না। সে কি লেখাপড়া করবে নাকি নিজের পায়ে দাঁড়িয়ে তার বাবা মার চিকিৎসা করবে, আর নিজের পায়ে কিভাবে দাঁড়াবে, সে তো এখন অনেকটাই ছোট। আর তাছাড়াও আনামের বাবা আনামকে কখনো কাজ করতে দেয় নাই, তো সেই জন্য আনাম কোনো কাজও করতে পারে না, শুধুমাত্র সে লেখাপড়া আর বসে বসে গেমই খেলতো সারাদিন। তো তারপর আনাম কোনো উপায় না পেয়ে ইউটিউবে গিয়ে একদিন সার্চ দিল কিভাবে ফ্রি ফায়ার খেলে টাকা ইনকাম করা যায়, কেননা আনাম তো ফ্রি ফায়ার খেলা ছাড়া আর কিছু করতেই পারে না। তো তারপর আনামের সামনে অনেকগুলো ভিডিও চলে আসলো, আর তারপর সেখানে বেশ কয়েকটা ভিডিও দেখার পর বুঝতে পারলো ফ্রি ফায়ার ভিতরে টুর্নামেন্ট খেলে ইনকাম করা সম্ভব যদি নিজের ভালো স্কিল এবং গেম প্লে থাকে। আর অন্যদিকে আনাম আগে থেকে অনেক ভালো গেম প্লে করতো। তো তারপর আনাম নির্দ্বিধায় একটা 15 টাকা দিয়ে টুর্নামেন্ট নিয়ে নেয়, তাও আবার সেটা ছিল সোলো টুর্নামেন্ট। আর তারপর সেই টুর্নামেন্টে আনাম একাই 10 কিল করে ফেলে, তার সাথে সেই ম্যাচে নাকি বুয়াটাও বের করে ফেলছিল। আর তারপর সেখান থেকে আনাম একটা ম্যাচ খেলেই 180 টাকার মতো পেয়ে যায়। তো এইভাবেই আনামের টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। আর তারপর থেকে যখন যেই টুর্নামেন্ট গুলো পেত, সোলো, ডো, স্কোয়াড, সব টুর্নামেন্টে অংশগ্রহণ করার চেষ্টা করতো। আর আস্তে আস্তে নিজের গেম প্লেটা আরো বেশি ইমপ্রুভ করার চেষ্টা করলো। আর হয়তো তার চেষ্টার জন্যই সেদিন আমাদের হাত থেকে বুয়াটাও তারাই ছিনিয়ে নিয়েছিল। আর এভাবে আনাম প্রতিনিয়ত টুর্নামেন্ট খেলে যেই টাকাটা পায় তা দিয়ে তাদের পুরো ফ্যামিলিটা চালায়। আর অন্যদিকে আনামের বাবাও আনামকে নিয়ে গর্ব করে, তার ছেলে আর কিছু পাক বা না পাক গেম খেলেও তাদের চিকিৎসা করার ব্যবস্থা করতেছে। আর অন্যদিকে দেখেন আমরা শুধুমাত্র গেম খেলে নিজের সময়টা নষ্ট করতেছি। তাই তোমাদেরকে বলতেছি, গেম খেলে সময় নষ্ট না করে স্পোর্টসের দিকে ফোকাস করো, টুর্নামেন্ট খেলো, দেখবে প্রথম অবস্থায় হারতে হারতে একদিন জিত তোমারই হবে। আর হ্যাঁ, তার মানে এই না যে আমি তোমাদের বলতেছি হাজার হাজার টাকা দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ করো। আমি বলতে চাইতেছি যে প্রথম অবস্থায় তোমরা ছোট ছোট টুর্নামেন্টে অংশগ্রহণ করো, আর পারলে তোমরা ফ্রি টুর্নামেন্টে অংশগ্রহণ করো, নিজের প্র্যাকটিস করো। কেননা আজকে আনামের ওই জায়গায় আমি বা তোমরাও থাকতে পারতে। তাই যেহেতু গেম খেলবাই, তাহলে গেমকে পেশা হিসেবেই বেছে নাও। আবার আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কিনা গেমকে একদমই পছন্দ করে না, তাদের কাছে মনে হয় গেম একটা টাইম পাস, পুরো সময়টা নষ্ট হয়। কিন্তু তারা হয়তো জানে না এই গেম খেলেও এখান থেকে ইনকাম করা সম্ভব। আর যদি সেটা নাই হতো, আজকে আনামের ফ্যামিলি চিকিৎসার অভাবে না খেয়ে মারা যেত। আশা করি তোমরা অনেকেই বুঝতে পারছো গেমটা তোমরা কি হিসাবে খেলবে। আর হ্যাঁ, আরেকটা কথা, টুর্নামেন্ট খেলতে গিয়ে আবার নিজের পড়ালেখার 12টা বাজিয়ে না, তাহলে দেখবা একদিন নিজের জীবনের 12টা বেজে গেছে। তাই পড়ালেখার ফাঁকে ফাঁকে নতুন নতুন স্পোর্টস টিমে জয়েন হও এবং টুর্নামেন্ট খেলো, এবং নিজেরাও এখান থেকে ইনকাম করার সুযোগ করে নাও। আর বিশেষ করে বর্তমান বিশ্বে স্পোর্টস প্লেয়ারদের অনেক দাম। আর হ্যাঁ, তোমরা সকলেই আনামের ফ্যামিলির জন্য দোয়া করবে এবং আনামের জন্য দোয়া করবে, যাতে করে আনাম এইভাবে গেম খেলে তাদের পুরো ফ্যামিলিটা চালাতে পারে। তো গাইস, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো ভাই, বর্তমানে আমি রেগুলার হতে পারতেছি না, তারপরেও 3-4 দিন পর পর একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। যদি তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো তাহলে আমি ঈদের পর থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। তো এই ছিল আজকে ভিডিও। যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করে নাই, লাইক করে ফেলো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও, যাতে করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।